উৎসাহ আমাদের কিসে? আর কেউ বা কেনই এই আনন্দ কুরবানি আনন্দ, উৎসর্গ করা আনন্দ, শুধু ভোগের নাই ত্যাগেরও আনন্দ আছে। শুধু ভোগের আনন্দ না, ত্যাগেরও আনন্দ আছে। তো এই ত্যাগ, এই কুরবানি নৈকট্যবর্তী, নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলা কুরবানি করে আল্লাহ তাআলা কে খুশি করে তার নিকটবর্তী হওয়া।
কাবিলে কতল করলো, হত্যা করলো। ওখান থেকে কুরবানি প্রথা চলে আসছে। এরপর যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা ছিল, অগ্নি পরীক্ষা, অনেক অগ্নি পরীক্ষা ছিল। তার মধ্যে একটা পরীক্ষা হলো কুরবানি করা।
বলি যে বাবা ছোট্ট একটা কুরবানি করো, কি কুরবানি? মোবাইলটা হাত থেকে রেখে দাও, পারবে? সেটা পারবে না। ছোট্ট একটা কুরবানি করো। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা সন্তানের শিক্ষা নেওয়া উচিত যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাপের কথা কিভাবে অনুসরণ করেছে। ছোট্ট একটা কুরবানি করো, মোবাইলটা শুধু রেখে দাও, ভাতটি খাও, খাবারটা খাও, একটু পড়ালেখা করো, একটু মনোযোগ দাও, মসজিদে যাও, কিন্তু সেটা মোবাইল দেখতে রাজি না। দুনিয়া কিয়ামত হয়ে যায়, একদিকে দুনিয়া আরেকদিকে মোবাইল। আমার সন্তান সেটা রাখবে না। আরে আমার সন্তানের, আমার যুবক ভাইরা, ওইদিকে লক্ষ্য করো। আম্বিয়া আলাইহিস সালামের জীবন কেমন ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন সোয়াদ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। ছুরি চালালেন গলার মধ্যে সন্তানের, কিন্তু ছুরি চলে না। আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা পাঠিয়ে দিলেন। তখন দেখলেন, চোখ খুলে দেখেন ছুরিকে আঘাত করে ফেলে দিল, পাথর বিখণ্ড হয়ে গেল, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম গলা কাটল। সুবহানাল্লাহ, কেমন নিয়ত ছিল, গলা কাটলো না। দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন আর দুব্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম যে নিয়তটা সঠিক করা, নিয়ত সঠিক করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত যাবে না, আমার নিকট বস্তু পৌঁছাবে না, শুধু যে তাকওয়া তোমরা অর্জন, যে নিয়ত করেছো আমার নামে কুরবানি দিবে, পশু জবাই করবে, বস্তু তোমরা খাবা, রক্ত ভরে থাকবে, বস্তু তোমরা খাবা, রক্ত ভরে থাকবে, শুধু আমার নিকট ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যে তাকওয়াটা তোমরা দেখিয়েছো সেটা আমার নিকট পৌঁছেছে, যেটা আমার নিকট পৌঁছেছে, অন্য কিছুই না। এই জন্য নিয়তটা সহি করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলে দেন, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দি নামাজ আমার জন্য, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুরবানি নামাজ, কুরবানি নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, মৃত্যু আমার জীবন আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই সমগ্র বিশ্বকে তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন শুধু আমাদের, তার জন্য শুধু আমাদের একটু নিয়ত করা, একটু নিয়ত করা, আর কিছুই না। কিন্তু আমরা এই নিয়তটুকু সহিভাবে করতে পারতেছি না, নিয়তটুকু আমরা পারি না। কেউ নিয়ত হলো বস্তু খাওয়া, কেউ নিয়ত হলো বড় কুরবানি দেওয়া, কার নিয়ত হলো যে পরিবেশ রক্ষা করা, সমাজ রক্ষা করা। না, মানুষে বলবে আমার টাকা আছে, মানুষে বলবে যে গরু হাটের মধ্যে যে সবচেয়ে বড় কুরবানিটা কিনা, তারপরে মানুষকে দেখান, লোক দেখান, তারপর কুরবানি করে জবাহ করে ফ্রিজের মধ্যে জাপটা মেরে রেখে দেওয়া, আর সারা বছর এখান থেকে খাওয়ার নিয়ত। কিসের নিয়ত? খালি খাওয়ার। আর আল্লাহ
সেই তাকওয়াটা আমার নিকট পৌঁছাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পরীক্ষিত হয়েছে সেভাবে আমাদেরও পরীক্ষিত, আমরা পরীক্ষা দিতে আসছি দুনিয়ার মধ্যে, অন্য কিছু করতে এখানে আসি না, আসছি আমরা আমাদের অর্থের মাধ্যমে, জীবনের সময়ের মাধ্যমে এগুলো আমাদের পরীক্ষা করা হচ্ছে, অন্য কিছুই না। যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য প্রত্যেকটা বছরে বছরে আল্লাহ তাআলা সওয়াব নির্ধারিত রেখেছে, প্রত্যেকটা বছরে বছরে সওয়াব। এত সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের মধ্যে কত ফিতনা ছড়িয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। কুরবানির সময় হয়েছে, কুরবানি আমরা নামাজের পরে করব। কুরবানি কিছু মাসালা আছে, যে মাসালাগুলো আমি আগেও বলেছি এখনো বলি। আজকের মাসালা হলো জবাই করা। আজকের মাসালা জবাই করা। জবাই করার সময় আমরা নিয়ত করা। প্রথমে আমাদের যে জবাই করবে তার জন্য হলো নিয়ত করা। সে নিয়ত করবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই নিয়ত করে প্রথমে কাজ হলো যে আমি যদি জবাই করতে পারি আমার পশুকে, তাহলে জবাই করা উত্তম কাজ। কি কাজ? উত্তম কাজ। আমার পশুটা আমি জবাই করলাম, এটা হলো উত্তম। লালন পালন করলাম, খাওয়ালাম বা ক্রয় করে আনলাম, জবাই করলাম, এটা হলো আমার জন্য উত্তম কাজ। আর যদি আমি জবাই করতে না পারি এবং আমরা জবাই করে ফেলি, কেউ এদিকে ফিরাই কেউ ওইদিকে ফিরাই, জবাই করে ফেলি, কেবলামুখী করে জবাই করা, কেবলামুখী করে পশুকে জবাই করা। তো আমাদের জবাই করার পর থেকে আমরা কষাইরা হুজুর একটা রক কাটতে ওই জানতেন না, 4টা রক কমপক্ষে আমাদের কাটতে। কয়টা রক? 4টা রক আমাদের কাটতে হবে। তারপর পুরো আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাবে। এরপর ধৃত রক্তটা বের হওয়ার কারণে পশুটা হালাল হয়। কিসের কারণে? রক্তটা বের হয়, তারপর পশু যে ময়লা রক্ত ভিতরে থাকে সেগুলো বের হয়ে যায় আর ভালোটাই থেকে যায়। এই জন্য যখন একবারে তার দম নিস্তব্ধ হয়ে যাবে, তারপর কসাইকে বলবো যে তুমি তোমার শরীর চালাইতে পারো। এর আগে না, তারা তাদের টাকা উপার্জনের জন্য তাড়াতাড়ি করে দম না যাইতেই আগে পায়ের রগগুলো কেটে দেয়। আরে ভাই, আমাকে আপনাকে যদি জীবন্ত অবস্থায় রগ কাটে তাহলে কেমন লাগবে? সেও পশু, আমাকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন আশরাফ মাখলুকাত হিসাবে, কিন্তু আমাকে যদি আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেন, কবুল করে নিতেন, তাহলে আজকেও আমাকেও কুরবানি করা হতো, আমার মতো একজনকে কুরবানি করা হতো। এই জন্য সবার মনুষ্যত্ব দরকার। কি দরকার? মনুষ্যত্ব দরকার। আমাদের মাঝে মনুষ্যত্বতা নাই, মনুষ্যত্বতা আমরা হারিয়ে ফেলছি। জায়গায় জায়গায় দর্শন ওই সই করে তারপর জবাই করে, এটা আমাদের সমাজে এখন এভেলেবেল চলছে। এই জন্য সবার সন্তানদেরকে ঈদ আসছে, আনন্দ আসছে, খুশির মধ্যে যেন বেজার না হয়ে যায়। আর আমাদের চারপাশে পানি আছে, ওইদিকে আমাদের সন্তানদের লক্ষ্য রাখা, আমাদের মেয়ে সন্তানদেরকে করতে বের হতে না দেওয়া। যে হুজুররা বলে শুধু মেয়েদেরকে আটকে রাখে, আরে হুজুররার কথা না, আল্লাহ তাআলা বলে দিয়েছে যে সন্তানদেরকে তোমার হেফাজতে রাখো। এই জন্য বলে নাই। দেখেন বর্তমান সমাজ যে আলেমদের কথা না, আল্লাহর কালামের বিরুদ্ধে যাওয়ার কারণে আজকে কি অবস্থা, সমাজের বেহাল দশা। এই জন্য বলতেছিলাম সবার সন্তানদেরকে ছোট থেকে ছোট হোক, সবার চোখে নজর রাখা। মাঝে কাজ হলো সন্তানদেরকে চোখের বাইরে না ফেলা, চোখের নজর রাখা। তো বলতেছিলাম প্রথমে আমাদের জবাই করার কাজ, জবাই করলাম পশুকে, জবাই করার কাজ জবাই করলাম, নিস্তব্ধ হলো, শিলা হলো। এখন পশুর চামড়াটা আমরা কি করবো? পশুর চামড়াটা এখন দাম নেই। অনেক মাদ্রাসা এখন
যদি পারি দামাদাত করে আমরা খেয়ে নিই, আর কি করার আছে? আর তো কিছু করার নেই। কারণ একটা গরুর চামড়া 300 টাকা 500 টাকা, ছাগলের চামড়া 50 টাকা। তা আমাদের আর এর থেকে আর কিছু করার নাই মুসলমানদের জন্য। যে এত শিল্পর দশ, এত সিন্ডিকেট, এর মধ্যে আর কি করা আছে? তো বলতেছিলাম যে চামড়া যদি আমরা পারি দাওয়াত করে আমরা খেয়ে নিব, আর যদি না পারি তাহলে আমরা কোনো মাদ্রাসায় দুরকম যারা নেয় তাদেরকে আমরা দিয়ে আসবো। আর যা বিক্রি করতে পারি আমাদের পাশের মাদ্রাসা থাকবে, ওখানে আমরা দিয়ে দিব। দ্বিতীয়ত কাজ হলো যে আমরা বস্তু বন্টন করব, বস্তু বন্টন করবো। ঈদুল আজহার দুটো ঘটনা বলাই হলো, সেই জন্য আমরা কুরবানি করব। এখন আমরা বস্তু বন্টন করে বন্টন করতে হবে যেভাবে আপনি মন চান। বন্টন না করে পরিপূর্ণ কুরবানির বস্তু আপনি খেতে পারেন, খেয়ে নেবেন। আর যদি মনে করেন যে আমি আমার প্রতিবেশীকে দিব, আহার করাবো, তাদের ক্ষুধা মেটাবো, আমার প্রতিবেশী অনেকে আছে কুরবানি দেয় না, যদি পারি আমি অল্প একটু দেই, তাহলে আমি সে আমার প্রতিবেশী অনেক খুশি। এমন ব্যক্তিকে দিব যে যেতে পারে না, খেতেও পারে না, যেতেও পারে না, খেতেও পারে না, কুরবানিও দেয় না, তাকে আমরা বস্তুটা দিব। যে যেতে পারে, খেতেও পারে, তাকে না। যে কুরবানি লজ্জা আছে তো। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি দুনিয়া, তোমরা সবাই ফকির। নিজেকে ধরার মনে করার কোনো কারণ নাই, আমি যে বড় লোক এটা মনে করার কোনো কারণ নাই। আমিও ফকিরের মধ্যে একজন ফকির। আমরা নিজেকে অনেক কিছু মনে করি যে আমি অনেক বড় লোক। আল্লাহ তো আমি দুনিয়া ছাড়া তোমরা সবাই ফকির মিয়া। আর ধনী কেমনি মনে করো? আমরা সবাই এক কাতারে আছি না, সাদা কালো, যে ভালো পোশাক পরে সে আমরা এক কাতারে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা এক কাতারে নামাজ পড়ি। তাহলে আমার প্রতিবেশীকেও এভাবে দেখা উচিত যে আমার প্রতিবেশী আমার মতোই। আল্লাহ আমাকে এমন বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তারা আমার অনুগ্রহ করেছেন। এই জন্য আল্লাহ তারা আমার কিছু দান করেছেন, কিছু দিয়েছেন। এই জন্য অহংকার করার কিছু আমাদের নাই। আজকে মরলে কালকে শুইবে, আমি আজকে থাকবো কালকে থাকবো, আজকে যে বাঁচবো এমন আমার কোনো গ্যারেন্টি নাই। এই নামা কোনো ইদ্রিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি আজকে এক হাতে নামাজ পড়ে আমার বাড়িতে যাব, এটা আমার কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, খুব করে বলেছে আমি আসতেছি, কিন্তু বলি নাই যে আমরা আসতেই পারবো কিনা, এটা নিশ্চয়তা নাই। এমন কেউ নাই নিশ্চয়তা দিতে পারবে যে আমাদের সময় সংক্ষেপ, সময় হয়ে যাচ্ছে। তো যে কথাগুলো